নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ্গীতা অথৈচ দ্বিতীয় অধ্যায়। পাঠ তৃতীয়। যথার্থ গীতা। সনাতন যথার্থ হয়, যাকে শাস্ত্র দিয়ে ছেদন করা যেতে পারে না, অগ্নি দাহ করতে পারে না, জল আর্দ্র করতে পারে না, খাদ্য পানীয় দূরে থাক, প্রকৃতিজাত কোনো বস্তু একে স্পর্শ করতে পারে না, তাহলে সেই সনাতনকে কি করে নষ্ট হতে পারে? এই ধরনের কিছু কুরীতি অর্জুনের কালেও ছিল। অর্জুনও তার শিকার হয়েছিলেন। তিনি বিলাপ করে কাতরতার সঙ্গে প্রার্থনার ভঙ্গিতে বললেন যে কুল ধর্মই সনাতন। যুদ্ধ হলে সনাতন ধর্ম নষ্ট হবে, কুল ধর্ম নষ্ট হবে, এবং কুল ধর্ম নষ্ট হলে আমরা অন্তকাল ধরে নরকে বাস করব। কিন্তু শ্রীকৃষ্ণ বললেন, এই অজ্ঞানতা তোমার মধ্যে কোত্থেকে উৎপন্ন হলো? তাহলে প্রমাণিত হলো যে যেসব কুরীতি ছিল, তবেই তো শ্রীকৃষ্ণ তার নিরাকার করলেন এবং বললেন, আত্মাই সনাতন। যদি আপনি আত্মিক পথ সম্বন্ধে অবগত নন, তবে আপনি এখনও সনাতন ধর্মে প্রবেশ করতে পারেননি। যখন এই সনাতন শাশ্বত আত্মা সকলের অন্তরে পরিব্যাপ্ত, তখন কেমন করে খোঁজ করা হবে? এই প্রসঙ্গে শ্রীকৃষ্ণ বললেন, এই আত্মা অবক্ত, অর্থাৎ ইন্দ্রিয়ের অগোচর। ইন্দ্রিয়গুলির সাহায্যে একে উপলব্ধি করা যায় না। যতক্ষণ পর্যন্ত ইন্দ্রিয় ও বিষয়ের সংযোগ ঘটে, ততক্ষণ পর্যন্ত এই আত্মা আছে ঠিকই, কিন্তু তাকে জানা যায় না। আত্মা অচিন্তা। যতক্ষণ চিত্ত ও চিত্তের তরঙ্গ বিদ্যমান, ততক্ষণ সেই শাশ্বত আছে অবশ্যই, কিন্তু আমাদের দর্শন, উপভোগ এবং প্রবেশের জন্য নয়। অতএব চিত্তের নিরোধ আবশ্যক। শ্রীকৃষ্ণ পূর্বেই বলেছেন যে অসৎ বস্তুর অস্তিত্ব নেই, সত্যের তিন কালে অভাব নেই। সদাত্মা, আত্মাই অপরিবর্তনশীল, শাশ্বত, সনাতন, অব্যক্ত। তত্ত্বদর্শীগণ আত্মাকে এই সকল বিশেষ গুণধর্মে যুক্ত দেখেছেন। 10টি ভাষার বিশারদ দেখেননি ও কোনো সমৃদ্ধশালী ব্যক্তিত্বও দেখেননি, বরং তত্ত্বদর্শীগণ দেখেছেন। শ্রীকৃষ্ণ আরও বললেন, তত্ত্ব হচ্ছেন পরমাত্মা। মনের নিরোধকালে সাধক তার দর্শন করেন এবং তাতে স্থিতি লাভ করার অধিকারী হন। প্রাপ্তিকালে ভগবানকে পাওয়া যায় এবং সাধক পরক্ষণে নিজের আত্মাকে ঈশ্বরীয় গুণধর্মী বিভূতি দেখেন। তিনি দেখেন আত্মাই সত্য, সনাতন ও পরিপূর্ণ। এই আত্মা অচিত্ত, এই বিকারগুলিহিত, অর্থাৎ অপরিবর্তনশীল। সেই জন্য অর্জুন, আত্মার এই সনাতন স্বরূপ অবগত হও এবং শোক পরিত্যাগ করো। এবার শ্রীকৃষ্ণ অর্জুনের বিচারগুলির মধ্যে যে বিরোধাভাস তা দেখালেন, যেটা খুব সামান্য তর্ক। যদি তুমি এই আত্মাকে নিত্যজাত এবং সদা নশ্বর বলে মনে করো, তবুও তোমার শোক করা উচিত নয়, কারণ এরূপ হলেও জাত ব্যক্তির মৃত্যু নিশ্চিত এবং মৃত্যু ব্যক্তির পুনর্জন্ম অবশ্যভাবী, একথা প্রমাণিত। সেই জন্য এই অপরিহার্য বিশেষ তোমার শোক করা উচিত নয়। যার জন্য চিকিৎসা নেই, তার জন্য শোক করা এক জন্য অন্য দুঃখকে আমন্ত্রণ করা মাত্র। অর্জুন, সকল প্রাণী জন্মের পূর্বে দেহহীন এবং মৃত্যুর পরেও দেহহীন অবস্থাতে থাকে। কেবল জন্ম মৃত্যুর মধ্যেকার সময় এই দেহ ধারণটা আমরা দেখে থাকি। জন্মের পূর্বে ও মৃত্যুর পশ্চাতে কিছুই দেখা যায় না। অতএব এই পরিবর্তনের জন্য চিন্তা করা ব্যর্থ। এই আত্মাকে কে দেখাতে সক্ষম? এই প্রসঙ্গ বললেন। পূর্বে শ্রীকৃষ্ণ বলেছেন যে এই আত্মাকে তত্ত্বদর্শীগণ দেখেছেন। এখন তত্ত্বদর্শনের দুর্লভতার উপর আলোকপাত করলেন যে কোনো বিরল মহাপুরুষই এই আত্মাকে আশ্চর্যের মতো দেখেন। শোনেন না, প্রত্যক্ষ দেখেন, এবং সেইরূপ অন্য কোনো মহাপুরুষ সবিনম্রই এই তত্ত্ব বর্ণনা করেন। যিনি দেখেছেন তিনি যথার্থ বলতে পারেন। অন্য কোনো বিরল সাধক এই আত্মাকে আশ্চর্যজনক রূপে শ্রবণ করেন। সকলেই শোনেন না, কারণ অধিকারী বিশেষ
এই ভাব বোধগম্য হয়। হে অর্জুন, কেউ কেউ শুনেও এই আত্মাকে জানতে পারে না, কারণ সাধন সম্পূর্ণ হয় না। আপনি হাজার জ্ঞানের কথা শুনুন, সূক্ষ্মায়িত সূক্ষ্ম বিচার করে বুঝে নিন, অগ্রাহী হয়ে থাকুন, কিন্তু মোহ বড়ই প্রবল। অল্প সময়ের মধ্যে আপনি সাংসারিক ব্যবস্থাতে লিপ্ত হয়ে যাবেন। অবশেষে শ্রীকৃষ্ণ নির্ণয় করলেন, অর্জুন, প্রাণীগণের দেহে অবস্থিত আত্মা সদা অবদ্ধ, অকাট্য। সেই জন্য কোনো প্রাণী দেহনাশে তোমার শোক করা উচিত নয়। আত্মাই সনাতন, এই তত্ত্ব প্রতিপাদন করে। এরপর প্রভু তার সঙ্গে বর্ণনা করে এই প্রশ্ন এখানেই সম্পূর্ণ করলেন। এখন প্রশ্ন ওঠে যে এর প্রাপ্তির উপায় কি? সম্পূর্ণ গীতাতে এর জন্য দুটি পথ বলা হয়েছে। প্রথম নিষ্কাম কর্মযোগ, দ্বিতীয় জ্ঞানযোগ। এই দুই মার্গকে অবলম্বন করে যে কর্ম করা হয় তা একই। সেই কর্মের অনিবার্যতার উপর জোর দিয়ে যোগেশ্বর এবার জ্ঞানযোগের বিষয়ে বললেন। হে অর্জুন, অসধর্ম লক্ষ্য করেও তোমার ভীত হওয়া উচিত নয়, কারণ ধর্মসঙ্গত যুদ্ধ অপেক্ষা কল্যাণকর ক্ষত্রিয়ের জন্য আর কিছুই নেই। এই যাবৎ আত্মা শাশ্বত, আত্মা সনাতন, এটাই একমাত্র ধর্ম বলা হয়েছে। এখন এই স্বরূপ কি? ধর্ম একমাত্র আত্মা। তাহলে ধর্মাচরণ কি? কারণ আত্মা অচল স্থির। বস্তুত এই আত্মপথে প্রবৃত্ত হবার ক্ষমতা প্রত্যেক ব্যক্তির পৃথক পৃথক। স্বজাত এই ক্ষমতাকেই স্বধর্ম বলা হয়েছে। এই একমাত্র সনাতন আত্মিক পথের পথিক সাধকদের মহাপুরুষগণ তাদের স্বভাবজাত ক্ষমতা অনুযায়ী 4টি শ্রেণীতে ভাগ করেছেন: শূদ্র, বৈশ্য, ক্ষত্রিয় এবং ব্রাহ্মণ। সাধনার প্রারম্ভিক অবস্থাতে প্রত্যেক সাধক শূদ্র অর্থাৎ অল্পজ্ঞ হয়। ঘণ্টার পর ঘণ্টা ভজনে বসেও সাধক 10 মিনিটের জন্য একাগ্রচিত্ত হতে পারে না, প্রকৃতির মায়াজাল কেটে উঠতে পারে না। এই অবস্থায় কেবল মহাপুরুষের সেবা দ্বারা স্বভাবে সদ্গুণের সঞ্চার হয়। অতএব তখন সাধকের স্থিতি বৈশ্য শ্রেণীর হয়। আর্থিক সম্পত্তির স্থির সম্পত্তি। সাধক ধীরে ধীরে এর সংগ্রহ ও গোপালন অর্থাৎ ইন্দ্রিয় সমূহের সুরক্ষা করতে সমর্থ হয়। কাম, ক্রোধ ইত্যাদি থেকে ইন্দ্রিয়ের হিংসা হয় এবং বিবেক বৈরাগ্যের মাধ্যমে এদের সুরক্ষা হয়, কিন্তু প্রকৃতি নির্বিষ করবার ক্ষমতা তার মধ্যে এখনও আসে না। ক্রমশ উন্নতি করতে করতে সাধকের অন্তরে ত্রিগুণ খণ্ডন করবার ক্ষমতা এসে যায়। এই স্তর থেকে সাধক প্রকৃতি ও তার বিকার সমূহকে বিনষ্ট করার ক্ষমতা লাভ করেন। এই জন্য যুদ্ধ এখন থেকে শুরু হয়। ক্রমশ সাধক সাধনা সম্পূর্ণ করে ব্রাহ্মণ তত্ত্বে পরিবর্তিত হন। তখন মনকে শান্ত রাখা, ইন্দ্রিয় দমন, চিন্তনে নির্বিচ্ছিন্ন ধারা, সফলতা, সরলতা, অনুভব, জ্ঞান ইত্যাদি লক্ষণ সাধকের মধ্যে স্বাভাবিকভাবে দেখা যায়। এদের অনুষ্ঠান করে পথ অতিক্রম করে ক্রমশ তিনি ব্রহ্মত্ব লাভ করেন, যেখানে পৌঁছে তিনি ব্রাহ্মণও থাকেন না। বিদেহ রাজা জনকের সভাস, চক্রায়ণ, বিশক্তি, কহল, আরণি, উদ্দালক এবং গর্গীয় প্রশ্নের সাধনা করে মহিষী যজ্ঞবল্লভ বলেছিলেন, যিনি আত্মদর্শী এবং নিজের পূর্ণতা দেখছেন তিনি ব্রাহ্মণ। এই আত্মাই লোক পরলোক ও সমস্ত প্রাণীগণকে অন্তর থেকে নিমন্ত্রিত করে চলেছে। সূর্য, চন্দ্র, পৃথিবী, জল, বায়ু, অগ্নি, তারাগণ, অন্তরিক্ষ, আকাশ ও প্রতিক্ষণ এই আত্মার দ্বারাই অনুশাসিত। এই আত্মা অন্তর্যামী, অমৃত আত্মা অক্ষর। এছাড়া বাকি সবাই বিনাশশীল। যে ব্যক্তি এই জগতে এই অক্ষরকে না জেনে হোম করে, তপস্যা করে, হাজার হাজার বছর পর্যন্ত যজ্ঞ করে, তার এই সকল কর্ম নিষ্ফল হয়ে যায়। যদি কোনো ব্যক্তি এই অক্ষরকে না জেনে প্রাণত্যাগ করে, তবে সে দয়ার পরও যিনি এই অক্ষরকে জেনে মৃত্যুবরণ করে তিনি ব্রাহ্মণ। অর্জুন ক্ষত্রিয় শ্রেণীর সাধক ছিলেন। শ্রীকৃষ্ণ বলেছেন যে ক্ষত্রিয় শ্রেণীর সাধকের জন্য যুদ্ধ অপেক্ষা কল্যাণকর আর কোনো পথ নেই। প্রশ্ন ওঠে যে ক্ষত্রিয় কে?
প্রায় লোকে এর অর্থ সমাজে জন্ম থেকে উৎপন্ন ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র জাতি থেকে বোঝে। এদেরই 4টি বর্ণ বলে মেনে নেওয়া হয়েছে। কিন্তু না, শাস্ত্রকার স্বয়ং বলেছেন ক্ষত্রিয় কী, বর্ণ কী। এখানে তিনি কেবল ক্ষত্রিয়ের নাম দিয়েছেন। এরপর 18 অধ্যায় পর্যন্ত এই প্রশ্নের সমাধান প্রস্তুত করেছেন যে বস্তুত এই বর্ণ কি, এ কীভাবে বর্ণে পরিবর্তন হয়। শ্রীকৃষ্ণ বলেছেন 4 বর্ণের সৃষ্টি আমি করেছি। তবে কি মানুষকে আর একজন মানুষ থেকে পৃথক করেছেন? শ্রীকৃষ্ণ বলেছেন না, গুণের মাধ্যমে কর্মকে 4 ভাগে বিভক্ত করেছি। এখন দেখতে হবে যে সেই কর্ম কি যাকে ভাগ করা হয়েছে। গুণ পরিবর্তনশীল, সাধনার উচিত আচরণ দ্বারাই তামসিক থেকে রাজসিক এবং রাজসিক থেকে তার সাত্ত্বিক গুণে উত্তরণ হয়, অবশেষে ব্রাহ্মণ স্বভাব হয়ে যায়। সেই সময় সাধকের মধ্যে ব্রহ্মত্ব লাভের সমস্ত যোগ্যতা বিদ্যমান থাকে। বর্ণ সম্বন্ধী প্রশ্ন এখান থেকে আরম্ভ করে 18 অধ্যায়ে গিয়ে পূর্ণ হয়েছে। শ্রীকৃষ্ণের অনুসারে স্বভাবজাত এই ধর্মে প্রবৃত্ত হবার ক্ষমতা যে স্তরে হোক না কেন, তা গুণহীন শূদ্র শ্রেণীরও যদি হয় তাহলে পরম কল্যাণ করে, কারণ আপনি ক্রমশ সেখান থেকেই উত্থান করবেন। সাধক নিজের থেকে উচ্চ স্তরের ব্যক্তির নকল করে নষ্ট হয়ে যায়। অর্জুন ক্ষত্রিয় শ্রেণীর সাধক ছিলেন, সেই জন্য শ্রীকৃষ্ণ বলেন, অর্জুন, স্বভাব থেকে উৎপন্ন এই যুদ্ধে প্রবৃত্ত হবার নিজের ক্ষমতা লক্ষ্য করেও তোমার ভীত হওয়া উচিত নয়। এর থেকে শ্রেষ্ঠ কোনো এক কল্যাণকর কার্য ক্ষত্রিয়ের জন্য নেই।